কোরআনে গাছের কথা আছে, ইয়াবার কথা আছে। এভাবে আমাকে একদিন একজন বলতেছে যে তুমি দেখাও কোরআনে ইয়াবা লেখা আছে, কথা দেখাও। ওয়াল্লাহ আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি আলহামদুলিল্লাহ এত বেশি জানতাম না এগুলা। তো তাও ইয়াবা টিপে এগুলা খুব খবরে প্রচার হয়েছে। তো কিছুদিন আগে গুলিটুলি করে সরকারে মারিয়ে দিয়েছে, অনেক নেশাগ্রস্ত বিক্রি করে যারা, এদেরকে আলহামদুলিল্লাহ। তো আমাকেও বলছে যে সিগারেট যে হারাম, কি বলতেছে, বলছে সিগারেট যে হারাম কোরআনে দেখাও একটা হাদিসে যদি সিগারেট লেখা থাকে আমি খাবো না। আর তো মহাবিপদ না? সিগারেট আমি কোত্থেকে লেখা দেখাবো? সিগারেট আছে এভাবে। ওকে আমি বললাম যে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। এই সিগারেট একটা সময় খেত মানুষ, খেলে আলেম ওলামারা বলেছে যে এটা মাকরুহ, এটা টাকা পয়সা নষ্ট করে, এইভাবে মুখে নেয়, ধোঁয়া মুখের ভিতরে ঢুকে আবার ধোঁয়া বের করে ফেলে দেয়, এতে কোনো পেটও ভরে না। কি ভরে না? তো আলেম ওলামারা তখন বললো যে যেহেতু এটা পেট ভরে না, টাকা নষ্ট করে, তাহলে এটা মাকরুহ, এটা অপচয়, এটা আল্লাহ অপছন্দ করে, এই কাজ করা যাবে না। কি ওই আলেমরা কি ভুল ফতোয়া দিছে? না। অনেকে বলে যে সিগারেট হারাম কবিরা গুনাহ, আমি বলি সিগারেট হারাম কবিরা গুনাহ মদ। যুগ মেডিকেল সায়েন্স, ডাক্তাররা এত উন্নত ছিল না, ছিল? এখন যেরকম এভাবে মেশিনের সামনে দাঁড় করাচ্ছে, পেটের আঁত, হাড্ডি, সব, কিডনি দেখা যায় নাকি? দেখা যায় না? ভিতরে কি একটা পাথর, আল্লাহ সবাইকে আশ্রয় দেখে সব রোগ থেকে, আমিন। এটাও দেখা যায় কিনা? দেখা যায়। এই আরো 50 বছর আগে এরকম ছিল? ছিল না তো। তো আমাদের পূর্ববর্তী আলেমরা যখন দেখলো যে সিগারেট এটা মুখে নেয়, ফু দিয়ে ফেলে দেয়, এটা টাকা নষ্ট, তাই ওরা মাকরু বললো। একটু ভেবে দেখো, মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, এই সিগারেটের কি কি ক্ষতি আছে, শুধু খালি যে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে তা না, এটা তোমার ভিতরে তোমার কি কি নষ্ট করতেছে, তোমার শরীরের কোন কোন ক্ষতি করতেছে, এটা এই সব জিনিসগুলোকে এখন স্পষ্ট নাকি অস্পষ্ট? তো যখন এটা মরণ ব্যাধি তোমার শরীরের এত ক্ষতি করে, তখন এটা কি মাকরু না কবিরা গুনাহ? তাহলে মুসলমানের একটা পরিচয় আমরা নেব, কেমন একটা পেপার পাইছি, এটা ছেড়লে কি কারো অসুবিধা হবে? ছেড়লাম। আমরা এখন তর্কের খাতিরে ধরে নিলাম এই একটা মানুষ যে হচ্ছে কাফের এবং মুশরিক, তাহলে এ হচ্ছে মুমিন মুসলমান, এ হচ্ছে, আমার সাথে একটু কথা বলতে পারবেন? এই হচ্ছে মুমিন মুসলমান ডান হাতেরটা, বাম হাতেরটা হচ্ছে কাফের মুশরিক। তাহলে এটা কি? আর এটা কি? কাফের মুশরিক। আচ্ছা, এখন দুজন হচ্ছে মানুষ, দুজন কি মানুষ। এবারে আসেন, এখন কেউ বলতে পারে কোনটা কাফের, কোনটা মুশরিক, কোনটা মুমিন বলা যায়? এখন এটা খুঁজে বের করতে হবে না? কিভাবে বের করবেন? বুঝাইতে পারিনি, আরো সুন্দর করে বুঝাই। এখানে অনেকগুলো কাগজ না, এই প্রত্যেকটাকে একটা মানুষ ধরলাম। এইবার এখান থেকে মুসলমান মুমিন কেমনে বাইর করবো? কোন? সব তো মানুষ, 2 হাত 2 পা 2 চোখ। সবাই খুনি না? সবাই কে জায়গায় খুনি? সবাই কে জায়গায় জেনা করে? এখানে যত মানুষ আছে সবাই মদ খান? আজকে সবাই মারামারি করে আসছেন? সবাই চুরি করে আসছেন? ওমা, তার মানে 1 2 জন, শতকরা 1 2 জন না? কি কোন? কেউ তার মা বাপের ঘুষে আসছেন? হিন্দু মনে ঘুষায় না? হিন্দু লোকে মনে মা বাপ খাওয়ায় না, খালি মুসলমানে খাওয়ায় না? হিন্দুও খাওয়ায়। কি কোন? মুসলমান না খাওয়ায়, কারণ আল্লাহ বলছে। তাহলে হিন্দু লোকও খাওয়ায় না? তার মানে মোটামুটি প্রায় কাজ সেম। এই কাজ দিয়ে মুসলমান আর হিন্দু বের করা যাবে না, এই কাজ দিয়ে মুশরিক আর মুমিন বের করা যাবে না। কারণ ভালো কথা মুমিনও বলে, মুশরিকও বলে, ভালো কাজ মুমিনও করে, মুশরিকও করে, অন্যায় কাজ থেকে দূরে মুমিনও থাকে, মুশরিকও থাকে। এইবার তাইলে মুমিন কোনটা মুশরিক কোনটা বুঝা কেমনে? এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কতশো বছর আগে বলেছে? 1450 বছর আগে। কতশো বছর আগে? আচ্ছা, কি জামশেদ মজুমদারের কথা বলতেছে নাকি আবু হুরায়রা বলবে? তাহলে জামশেদ মজুমদার কি বলতেছে নাকি পড়ে শোনাচ্ছে? গিলাতলার মানুষ, তোমরা রাজি আছো শুনবা? তোমরা কি চাও এই যে এখানে কাফের মুশরিক এবং মুসলমান কোনটা বেরিয়ে আসুক? চাও? নিজের পরিচয় পেতে চাও? হাত তোলো কারা কারা নিজের পরিচয় পেতে চাও? তোমাদের পরিচয় তোমরা পেতে চাও? শোনো, আমি জামশেদ মজুমদার বলছি, তুমি যত কিছুই করো তোমার পরিচয় হচ্ছে এইটা। তুমি যত দান সদাকা হজ করে, এভাবে তুমি মুসলমান মুমিন বেরিয়ে আসবে না। কারণ দান সদাকা, এমন অনেক খ্রিস্টান আছে, খ্রিস্টানরা আমেরিকা যে আমাদের দেশে ত্রাণ পাঠায়, ওরা কি মুসলমান? ওই ফ্রান্স অমুক তমুকে ত্রাণ পাঠায়, এরা কি মুসলমান?
তো তাহলে ভালো সহযোগিতা দান সাদাকা অনেকেই করে, হয়তো কেউ বলতেছে চ্যারিটি, কেউ বলতেছে সাদাকা, ঠিক না? এবার দেখো গিলাতলার মানুষ ওয়াল্লাহি এক বুক ভরা ভালোবাসা দিয়ে বলছি, ঘৃণা করে নয়। তোমাকে কাফের বলতে আসিনি, এখানে মুশরিক বলতে আসিনি, তোমাকে বলতে এসেছি নিজের পরিচয়টা জানো আর নিজের পরিচয়টাকে বহাল রাখো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বলছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলতে শুনেছে। আল্লাহর নবী বলছে আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাঈদ ইবনে আল মুসাইয়্যিব একজন সাহাবী, সাঈদ ইবনে আল মুসাইয়্যিব একজন কি? আল্লাহর নবীর সঙ্গী। তো আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না, নিশ্চয়ই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেছে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আল্লাহর নবী বলেছে নিশ্চয়ই মুহাম্মদ এবং মুহাম্মদীরা, ওয়া বাইনাল মুনাফিকিন, এবং মুনাফিক মিথ্যুকরা, যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে, শুহুদুল ইশাই ওয়াস সুবহ, যেই লোকে ফজর থেকে ঈশা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওইটা হচ্ছে বাইনানা মানে মুহাম্মদী মুসলমান মুমিন, আর যেটা ফজর থেকে ঈশা পর্যন্ত দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ পড়ে না সেটা হইল মুনাফিক মিথ্যুক। একথা কে বলেছে? আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু। এই হাদিসটা বর্ণনা হচ্ছে সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে। আচ্ছা আরেকটু সহজ করে দেই, আরেকটু সহজ করে দেব। রাগ করতেছেন দেখছেন, আমি বলছি না রাগ করবেন, আল্লাহি স্বাভাবিক। এইখানে বসে থাকা 80 জনের বিরুদ্ধে যাচ্ছে, অনেকে ঈশার নামাজই পড়ে নেই, ওয়াজে আসছে। তো তাহলে আমি মনে হয় এখন বলছি যে ঈশার নামাজ কেন পড়েন নাই, ওয়াজে আসেন, এরকম বলছি নাকি এখানে কথা বলতেছি যাতে ফজর থেকে নামাজ শুরু করেন? কোনটা? আচ্ছা নামাজ কি ফজর থেকে শুরু করতে হবে নাকি এখান থেকে উঠে গিয়ে বাড়িতে সবার আগে ঈশার নামাজ পড়তে হবে? কোনটা? এটা তো স্কুল না যে আজকে ছুটি হয়ে গেছে, এটা তো স্কুল নয় আমার ভাইয়েরা যে আজকে ছুটি হয়ে গেছে কালকে থেকে যাবেন। এটা নামাজ। যখনই আপনি ভুল বুঝতে পেরেছেন তখন ওযু করে 2 রাকাত পড়ে ফেলবেন নফল, এরপরে ঈশার নামাজের টাইম আছে, ঈশার নামাজ পড়ে বলবেন আল্লাহ আমি জানতাম না, আমি ভেবেছি মানুষ যাকাত না দিলে গুনাহগার হয়, মানুষ জানা করলে গুনাহগার হয়, আমি ভেবেছি মানুষ মারামারি করলে গুনাহগার হয়, মা বাবার সাথে অন্যায় করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না, মুশরিক হয় না। আমি জানতাম না যে নামাজ না পড়লে মানুষ কাফের মুশরিক হয়ে যায়, আমি জানতাম না। আল্লাহ আমাকে ক্ষমা করো, বলুন আমিন। শুনুন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, তাহলে একটু আগে বলেছি এগুলো সব কি মানুষ, সব কি এই মানুষের মধ্যে কিছু মানুষ ঈমান আনছে, যেমন আল্লাহ বলতেছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির, তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের মধ্যে কিছু লোক ঈমান আনে মুমিন হয়, কিছু লোক অস্বীকার করে কুফরি কাফের হয়। বুঝে আসছে? তাহলে সৃষ্টি কে করেছে? তাহলে মুমিন মুশরিক বের হওয়া উচিত কিনা? নাকি দাড়ি টুপি থাকলে মুমিন হয়ে গেছে, নাকি মুসলমানের পোলা হইলে মুমিন হয়ে গেছে? তাহলে আমার গিলাতলাবাসী তোমাদের উদ্দেশ্যে বলি, নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা এবং নবী, ওনার ছেলে তো মুমিন হলো না, তাহলে বাপ মুসলমান হলে ছেলে মুসলমান জরুরি? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? ইসলামের পরিচয় কি বাপ মুসলমান হওয়া? ইসলামের পরিচয় কি মুসলমান সমাজে বসবাস করা? তাহলে ইসলামের পরিচয় কি কে দেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। শোনো গিলাতলাবাসী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইন্না বাইনার রাজুল। এবার দেখেন এগুলো সব মানুষ, এগুলো সব কি? সব কি? সব মানুষ। ওকে, এবার আল্লাহর নবী বলতেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলতেছে যে নিশ্চয়ই একজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। ইন্না বাইনার রাজুল, নিশ্চয় ব্যক্তির মধ্যে, একজন ব্যক্তির মধ্যে, ও বাইনাশ শিরিক, তাহলে এটা মানুষ। আল্লাহ নবী বলতেছে একজন ব্যক্তি আর শিরিক, তাহলে দুইটা হলো। কয়টা হলো? তাহলে এই হলো একজন মানুষ ব্যক্তি আর এটা হলো শিরিক। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুফর, এবং এই কুফুরি,
তাহলে একজন মানুষ, কয়জন মানুষ? আর শিরিক আর কি এবং কুফুরি, তাহলে দুইটা অন্যায়। কয়টা অন্যায়? কয়টা অন্যায়? কয়টা অন্যায়? আর মানুষ কয়জন? আল্লাহ নবী বলতেছে যে ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারাকুস সালাহ। ও আমার উম্মতরা, এই একজন মানুষ, এই শিরিক আর এই কাফের, এই দুইটার মধ্যে, এই মানুষটার মধ্যে, এই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ। যে নামাজ পড়ছে সে মুশরিক নয়, কাফের নয়। যে নামাজ পড়েনি সে মুশরিক ও কাফেরও। আমি বলিনি, এখন আমার উপর রাগ করিয়েন না। কথা জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, এই গিলাতলায় কি কোনো ফাজিল কামিল মাদ্রাসা নাই? তো যান না, একটু পড়ে দেখেন না। হাদিসটা তো ইবনে মাজায় রয়েছে, হাদিসটা ইবনে মাজায় আছে। যান, আপনার মুহাদ্দিস আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তিনি নিজেকে নিয়োজিত রেখেছে, আপনারা ইসলাম শিখবেন ওনার থেকে। তিনি এই কাজের জন্যই মুহাদ্দিস। আপনি যান, বলেন সেই সুদূর চট্টগ্রাম থেকে 400-500 কিলোমিটার পাড়ি দিয়ে একটা ছেলে আসলো। ছেলে এসে বলল 1450 বছর পূর্বে নাকি আল্লাহর নবী বলেছে এই সবগুলা মানুষ যখন একাকার হয়ে যাবে, নাক, মুখ, চুল, দাড়ি, দাঁত, হাত, পা, চোখ, পেট, মাথা সব যখন একরকম এক জায়গায় বসবাস করবে, তখন নাকি মুসলমান আর কাফের চিনতে পারবে মানুষ। যেটা নামাজ পড়ে ওইটা মুমিন, ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওইটা ইসলামের মুসলিম। আর যেটা নামাজ পড়ে না ওটা নাকি নবীর উম্মত না, ওটা নাকি কাফের, ওটা নাকি মুশরিক। তো মুশরিক আর মুসলমান চেনার উপায় নাকি নামাজ। গিলাতলাবাসী, তোমাদেরকে কি মুশরিক বলছি আমি, নাকি সতর্ক করছি কালকে থেকে, মানে আজকে থেকে নামাজ পড়ো? গিলাতলার মহিলা এবং পুরুষ উপায় নেই, বিশ্বাস করো, বিশ্বাস করো। গিলাতলার মহিলা এবং পুরুষ, নামাজ ছাড়া তুমি নিজেকে মুসলমান বলে পৃথিবীর বলে, এই পৃথিবীর অজ্ঞ মুসলমানরা, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে ভালোবেসে মাটিতে দাফন করে দেবে। যদি শিক্ষিত সমাজ হতো আর আল্লাহ ভীরু সমাজ হতো, তাহলে যেই লোক নামাজ পড়ে না তার জানাজা হতো না, কারণ সে নিজের নামাজ পড়েনি, তার কিসের নামাজ? না, আমি তোমাকে এই আজকে ওয়াজ করতাম না। বিশ্বাস করো গিলাতলার মানুষ, আমার ঘরের অবস্থা এমন, আমার পরিবারের অবস্থা এমন, আমার সমাজ, আমার আত্মীয় স্বজনের অবস্থা এমন, তেমন কেউ নামাজ পড়ে না। সবাই নিজেকে মুসলমান বলে, মসজিদে টাকা দেয়, তারপর ইয়েতিমখানায় টাকা দেয়, পোল করে দিচ্ছে, ওয়াজ মাহফিলে নাম লেখায় 10,000, 20,000, 50,000 টাকাও দেয়, কিন্তু নামাজ পড়ে না। কিন্তু কি পড়ে না? এবং নিজেকে অনেক ভালো মুসলমান মনে করে। বিশ্বাস করো ওয়াল্লাহি গিলাতলার মানুষ, যদি আমার পরিবারে 5 ওয়াক্ত নামাজি হতো আমি তোমাকে বলতাম না। আমার দুঃখ লাগে, দুঃখ লাগে। জাবের রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বললেন আল্লাহর নবী নিজে বলছেন নিশ্চয়ই মুহাম্মদী এবং মুশরিক কাফের চিনার উপায় হচ্ছে নামাজ। আমি এখানে কি করতে পারি বলো? একজন হুজুর হিসেবে আমি তোমাকে পড়ে শোনাতে পারি, এখন আমার পক্ষে তো সম্ভব না তোমাকে মুসলমান বলা, বা তোমার পক্ষেও সম্ভব না নিজেকে মুসলমান বলা। তো এই ওয়াজ শোনার পরে তুমি যদি এরকম মনে করো যে দূর 50 বছর নামাজ পড়ি না, তার মানে তো মুসলমান না, আর 10 বছর মুসলমান হয়ে কি করব? না না, গিলাতলার মানুষ, না, ভুল বুঝো না। গিলাতলার মানুষ, গিলাতলার মানুষ, ভুল বুঝো না। তোমার 70 বছরের গুনাহ কার সাথে? তোমার 100 বছরের গুনাহ কার সাথে? নূহ আলাইহিস সালামের যুগে, আদম আলাইহিস সালামের যুগে মানুষ শত শত বছর বাঁচত, ওদের 500-700 বছরের গুনাহ কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। তুমি ভয় পেও না। তোমার 50 বছর 60 বছরের গুনাহ তোমার রব কখনোই এটাকে বড় করে দেখেনি। যখন তুমি তোমার রবের কাছে ক্ষমার উদ্দেশ্যে গিয়েছ, তোমাদের অপরাধ যা হয়েছে হয়েছে, তোমরা শুনবে তোমাদের রব কি বলছে। তোমাদের রব বলছে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও গিলাতলার মহিলা এবং পুরুষ, তোমাদের 100 বছরের গুনাহ, তোমাদের 70 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ, তোমাদের রব বলছে ইল্লা মান তাব, যেই ব্যক্তি জানা করত কিন্তু জানা ছেড়ে দিয়েছে, ফিরে এসেছে। ইল্লা মান তাব, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও পড়তো না কিন্তু এই এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নামাজ পড়া শুরু করেছে। ইল্লা মান তাব, যে তার নিজ পিতামাতার অবাধ্য হয়েছে, কষ্ট দিয়েছে, এখন থেকে আল্লাহর কাছে এবং বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে এখন থেকে বাপ মায়ের সাথে ভালো আচরণ শুরু করেছে এবং রবের কাছে ক্ষমা চেয়েছে। ইল্লা মান তাব,
যে তার 50 বছর প্রতিদিন শুধু মদ পান করে অতিবাহিত করেছে, এই এখন বলেছে আল্লাহ আর মদ খাবো না, আমি ফিরে এলাম, আমাকে ক্ষমা করুন। ইল্লা মান তাব, যে ব্যক্তি তার পুরো জীবন জুয়া আর নারী জানা কেলেঙ্কারিতে তার জীবন পার করেছে, 70 বছরের গুনাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, ক্ষমাকারী আপনি, এই এখন আমি ফিরে এসেছি, আর অপরাধ করব না, প্রশংসা আপনার, আপনি আমাকে জীবিত রেখেছেন, আপনি আমার অন্তরকে কোমল করেছেন বলে আপনার কাছে বলছি আল্লাহ, যেহেতু আপনি আমাকে ক্ষমা চাওয়ার তৌফিক দিয়েছেন, আমার দোয়া কবুলও করে নেন। যে ব্যক্তি এমনটা বলে 70 বছরের জানা থেকে ফিরে আসবে, আল্লাহ বলছে যে ওয়া আমানা, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহ বলছে ওয়া আমিলা, যদি অপরাধ থেকে ফিরে এসে কিছু ভালো কাজকর্ম করে, ওয়া আমিলা আমালান সালিহা, কিছু ভালো কাজকর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ এর 70 বছরের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। গিলা তোলার মানুষ ভয় পেও না, আমি তোমাকে কাফের মুশরিক বলতে আসিনি, আমি তোমাকে বেনামাজি খারাপ বলতে আসিনি, আমি বলতে এসেছি তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি এই এখন যদি এই এখন আল্লাহর কাছে ক্ষমা চাও, আর দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ দিনে কত রাকাত ফরজ কে বলতে পারে? কত রাকাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মুসলমান এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? এই নামাজটা কত রাকাত? পুরো দিনে কয় রাকাত? ফজরে কয় রাকাত? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, এই মাত্র 17 রাকাত নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। বাকি নামাজ মানুষ পড়লে নেকি পাবে, মানুষ না পড়লে নেকি পাবে না, বুঝাইতে পেরেছি? কিন্তু এই 17 রাকাত নামাজ না পড়লে মানুষ কি থাকে না? তোমরা কি মুসলিম হতে চাও? গিলা তোলার মানুষ, তোমরা কি মুসলিম হতে চাও? এখনই বলো ইয়া আল্লাহ, আমার যত অপরাধ যা মনে আছে এবং ভুলে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাকারী, আল্লাহ তুমি ক্ষমা করে পবিত্র করো। আল্লাহ এখন থেকে আর কোনো অপরাধে লিপ্ত হব না। আল্লাহ এই মাঠ থেকে বের হওয়ার পর আর কেউ আমাকে বেনামাজি দেখবে না। বলো আল্লাহকে, বলো। তুমি তো জানো না কখন মারা যাবে, এখনই বলো। আচ্ছা একজন মানুষ বলুক যে আজকে রাতে বেঁচে থাকবে, গ্যারান্টি, হাত তোলো। কি একজন? না একজনও নাই। এই এলাকা থেকে সবাই ভীতু দেখি। আরে সাহসী কেউ তো থাকবে যে বলবে যে হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম আমি বাঁচবো, এরকম কেউ নাই। দেখলে তোমার অন্তর জানে তোমার কাছে গ্যারান্টি। কেন ফজরের অপেক্ষা করবে তুমি? আমি মাহফিল ইনশাল্লাহ এই সামান্য কিছুক্ষণের মধ্যে আমি মাহফিল শেষ করে দেব। তুমি এখান থেকে উঠবে, বাসায় যাবে, গিয়ে উজু করবে, প্রথমে 4 রাকাত ইশা পড়ে ফেলবে, পরে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নফল নামাজে গিয়ে সিজদায় বসবে, সিজদায় গিয়ে বলবে ইয়া আল্লাহ, এটা আমার জীবনের মানে গত যে নামাজগুলো আমি ত্যাগ করেছি এগুলো আমার শেষ ত্যাগ, এরপরে আপনি আমাকে আর বেনামাজি পাবেন না। আমি কোন নামাজ পড়বো না পড়বো আমি জানি না, তবে আমি 17 রাকাত নামাজ প্রতিদিন যতক্ষণ আমার ব্রেইন কাজ করে, আমি দরিদ্র হই বা ধনী, সুস্থ হই বা অসুস্থ, আমি এলাকায় থাকি অথবা মুসাফির সফরে যাই, এই 17 রাকাত নামাজ আমি কখনো ছাড়বো। আজকে এটা বলতে পারবে? তুমি এটা বলিও না। যদি তুমি জানো কতদিন বাঁচবে তাহলে তুমি এটা বলিও না। গিলা তোলার মানুষ, ভয় করো তোমাদের রবকে, যিনি সৃষ্টি করেছে একজন মানুষ থেকে তোমাদের সবাইকে। যিনি সৃষ্টি করেছে একজন মানুষ থেকে সবাইকে, গিলা তোলার মানুষ, তোমাদের রব কতটা দয়ালু শুনবে তোমরা। গিলা তোলার মানুষ আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছে, قال আল্লাহ, আল্লাহ বলেন। কে বলে? আল্লাহ বলে, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি আল্লাহকে ডাকো এবং মনে মনে আশা করো যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ বলছে গফারতু লাক, তোকে মাফ করে দেব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি,
ও আমার বান্দা, তুই যদি আমাকে ডাকিস, তুই যদি রবকে ডাকিস আর ডাকার পরে আশা করস যে রব ক্ষমা করবে, রব বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোর গুনাহ যত বেশি হোক না কেন আমি ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে আদমের ছেলে মেয়ে, তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তুমি যদি পুরো জমিন ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর দিকে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আল্লাহর সাথে যদি তুমি সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করলা না, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আল্লাহ পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেবে। তাহলে ক্ষমা কার কাছে চাইবে? ক্ষমা করবে কে? তিনি কারো পরোয়া করবে ক্ষমা করতে? তাহলে ক্ষমা কার কাছে চাওয়া উচিত? ক্ষমা কখন চাওয়া উচিত? হে গিলাতলার মানুষ, ক্ষমা কখন চাওয়া উচিত? গিলাতলার মানুষ ভালো কখন হওয়া উচিত? এখনই না, আরো পরে হও না। কেন? কালকে থেকে ভালো হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ আয়াত নাযিল করলো, আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ, হে ঈমানদাররা তোমরা 17 রাকাত নামাজ দিনে পড়ো, প্রতিষ্ঠিত করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সব খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। এটা হলো আল্লাহ বলতেছে যে নামাজ আগে পড়া ধরলে সব খারাপ কাজ থেকে বিরত হতে পারবা, আর আপনি বলতেছেন যে সব খারাপ কাজ ছেড়ে তারপর নামাজ পড়বেন। পার্থক্য আছে কিনা? আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে যে সব খারাপ কাজ থেকে মুক্ত হতে পারবা, বিরত হতে পারবা যদি আগে কি করো। আর আপনি কি বলতেছেন? বুঝেননি কথা? আমি বলতেছি যে যখন আমরা আগে সব খারাপ কাজ ছাড়বো তারপর কি করব। আর আল্লাহ কি বলতেছে? গিলাতলার মানুষ, ভয় করো আল্লাহকে, যিনি সৃষ্টি করেছে একজন পুরুষ থেকে নর এবং নারী, এবং পুরো পৃথিবীতে যত মানুষ মহিলা এবং পুরুষ রয়েছে। গিলাতলার মানুষ, ভয় করো সেই দিনকে। রব বলছে ফাইযা জাআতিস সাখা, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ ভয় করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার সন্তান থেকে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, সেদিন প্রত্যেক মানুষকে তার নিজ নিজ গুরুতর অবস্থা ব্যস্ত করে রাখবে। মানুষ ভয় করো সেই দিনকে, যেদিন ছেলে সন্তান কাজে আসবে না, যেদিন মা বাপ দেখে মানুষ পলায়ন করবে, যেদিন প্রত্যেক মানুষ নিজ ব্যস্ততায় ব্যস্ত থাকবে। মানুষ ভয় করো সেই দিনকে। তোমাদের রব বলছে ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, যেদিন উপস্থিত হবে মহাবিপদ। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ স্মরণ করবে যা সে করেছে। রব বলছে যেদিন কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন মানুষ নিজে মনে করবে যা সে করেছে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ স্মরণ করবে যা সে করেছে। ওয়াবুরজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর প্রকাশ করা হবে জাহান্নামকে তার দর্শকদের জন্য। ফাম্মা মান তাগা, সুতরাং যে সীমা লঙ্ঘন করে, ওয়াযারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ভয় করে তার রবের অবস্থানকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে নিজের কুপ্রবৃত্তি, নিজের খারাপ মন মানসিকতাটাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن الدنيا ملعونة ملعون ما فيها
ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালাহু আলিমান আও মুতাআল্লিমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে গিলাতলাবাসী যেই কাজ কর্ম, যেই ছেলে সন্তান, যেই দালান কোঠা, যেই ব্যবসা বাণিজ্য, যেই মার্কেট, যেই জায়গা জমি, যেই আধিপত্য বিস্তারের জন্য, যেই পৃথিবীতে টিকে থাকার জন্য তুমি আল্লাহকে স্মরণ করো না, নামাজ পড়ো না, যাকাত দাও না, মিথ্যাভাবে সম্পদ উপার্জন করো, আল্লাহর সলাতে পর্যন্ত আসো না, তুমি আল্লাহর কোন বিধানকে পরোয়া করো না, যেই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছে, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, নিশ্চয় এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত, মালউনুন মা ফিহা, এবং এই দুনিয়াতে যত কিছু আছে, স্বর্ণ গয়না, গাড়ি বাড়ি, মাটি ধন সম্পদ, ছেলে মেয়ে, এই দুনিয়াতে যা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মালউনুন মা ফিহা, দুনিয়াটা অভিশপ্ত, আর এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু গজবপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, অভিশপ্ত। মা ফি ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির ছাড়া, ওয়া মান ওয়ালাহু আলিমান আও মুতাআল্লিমা। শোনো দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু গজবপ্রাপ্ত, সব কিছু অভিশপ্ত, শুধু আল্লাহর জিকির ছাড়া এবং ওরা ছাড়া যারা আল্লাহর পথে শিখে এবং যারা আল্লাহর পথে শিখায়। বুঝতে পেরেছো? এই দুনিয়ার জন্য তুমি কত কিছু করছো। গিলাতলার মানুষ, ভয় করো তোমাদের রবকে, যিনি সৃষ্টি করেছে মানুষকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে। গিলাতলার মানুষ, মহিলা এবং পুরুষ, পর্দা কে ফরজ করেছে? আচ্ছা, শুকর আমরা কেন খাই না? হারাম নাকি মনে চায় না? হারাম। শুকর আমরা কেন খাই না? সবাই বলতে হবে। কুকুর কেউ খায়? কেন? এই জন্য কুকুর হারাম দেখে খাই না। কি বলেন? তাহলে মদ কেন খাই? মদ কি হালাল? তো ওটা খাই কেন তাহলে? আপনার কথা বুঝে আসলো না। আপনি বললেন শুকর খান না, আপনি বললাম কেন? বললেন হারাম। কে হারাম করেছে? তো মদ কে হারাম করেছে? তো মদ খায় কেন মানুষ? বলতে পারেন? হ্যাঁ, কে হালাল করছে মদকে? আচ্ছা, এই কুকুরও খাওয়া যায় না, না? তাহলে মনে গাঁজা খাওয়া যায়। কে? কুকুর আল্লাহ হারাম করছে, গাঁজা কি আল্লাহ হারাম করছে নাকি? কোরআনে কি গাঁজার কথা আছে নাকি? কোরআনে গাঁজার কথা আছে, ইয়াবার কথা আছে। এভাবে আমাকে একজন বলতেছে যে তুমি দেখাও কোরআনে ইয়াবা লেখা আছে, কথা দেখাও। ওয়াল্লাহ, আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি আলহামদুলিল্লাহ এত বেশি জানতাম না এগুলা। তো তাও ইয়াবা টিপে এগুলা খুব খবরে প্রচার হয়েছে। তো কিছুদিন আগে গুলিটুলি করে সরকার মাইরে দিয়েছে, অনেক নেশাগ্রস্ত বিক্রি করে যারা, এদেরকে আলহামদুলিল্লাহ যারা এই কাজগুলো উদ্যোগ নিয়েছে আল্লাহ তাদেরকে বরকত দিক, এবং যারা এখনো ষড়যন্ত্র করে মদ নেশাকে সহজ করে রাখছে আল্লাহ তাদেরকে হিদায়ত দিক অথবা ধ্বংস করুক। তো আমাকেও বলছে যে সিগারেট যে হারাম, কি বলতেছে? বলছে সিগারেট যে হারাম কোরআনে দেখাও। একটা হাদিসে যদি সিগারেট লেখা থাকে আমি খাবো না। তো মহাবিপদ না? সিগারেট আমি কোথা থেকে লেখা দেখাবো? সিগারেট আছে এভাবে। ওকে আমি বললাম যে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। এই সিগারেট একটা সময় খেত মানুষ, খেলে আলেম ওলামারা বলেছে যে এটা মাকরুহ, এটা টাকা পয়সা নষ্ট করে, এইভাবে মুখে নেয়, ধোঁয়া মুখের ভিতরে ঢুকে আবার ধোঁয়া বের করে ফেলে দেয়, এতে কোনো পেটও ভরে না। কি ভরে না? তো আলেম ওলামারা তখন বললো যে যেহেতু এটা পেট ভরে না, টাকা নষ্ট করে, তাহলে এটা মাকরুহ, এটা অপচয়, এটা আল্লাহ অপছন্দ করে, এই কাজ করা যাবে না। কি ওই আলেমরা কি ভুল ফতোয়া দিছে? না। অনেকে বলে যে সিগারেট হারাম কবিরা গুনাহ, আমি বলি সিগারেট হারাম কবিরা গুনাহ মদ, কিন্তু আমি বলি না যে এই আলেমরা সিগারেটকে মাকরু বলেছে, ওরা ভুল বলেছে, এটা আমি বলি না। কেন? এবার একটু বলবো, আজকে একটু খোলাসা করে দিয়েছে। কেমন? দেখুন, ইসলাম ধর্মে মানে দিন ইসলামে ফতোয়া সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। মানে ইসলামে কোনো ফতোয়া যখন কোনো মুফতি দিবে, সে তার সামনের লোকের পরিস্থিতি বুঝে তার উপরে হালাল অথবা হারাম বলবে, মাকরুহ অথবা কবিরা গুনাহ বলবে, জায়েজ অথবা অসুবিধা নাই বলবে। এটা কিসের উপরে ডিপেন্ড করে বলবে? পরিস্থিতি বুঝে। তো যুগ মেডিকেল সায়েন্স, ডাক্তাররা এত উন্নত ছিল না, ছিল? এখন যেরকম এভাবে মেশিনের সামনে দাঁড় করাচ্ছে, পেটের আঁত, হাড্ডি, সব কিডনি দেখা যায় নাকি? দেখা যায় না? ভিতরে কি একটা পাথর, আল্লাহ সবাইকে আশ্রয় দেখে সব রোগ থেকে, আমিন, এটাও দেখা যায় কিনা?
দেখা যায়? এই আরো 50 বছর আগে এরকম ছিল? ছিল না তো। তো আমাদের পূর্ববর্তী আলেমরা যখন দেখলো যে সিগারেট এটা মুখে নেয়, ফু দিয়ে ফেলে দেয়, এটা টাকা নষ্ট, তাই ওরা মাকরু বলল। কিন্তু গিলাতলার পুরুষ যারা তোমরা ধূমপান করো, একটু ভেবে দেখো, মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, এই সিগারেটের কি কি ক্ষতি আছে, শুধু খালি যে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে তা না, এটা তোমার ভিতরে তোমার কি কি নষ্ট করতেছে, তোমার শরীরের কোন কোন ক্ষতি করতেছে, এটা এই সব জিনিসগুলোকে এখন স্পষ্ট নাকি অস্পষ্ট? তো যখন এটা মরণ ব্যাধি তোমার শরীরের এত ক্ষতি করে, তখন এটা কি মাকরু না কবিরা গুনাহ? এইবার বুঝতে পেরেছ? ফতুয়া দুটা দুই রকম না, ফতুয়া দোনোটাই একরকম। যখন আলেমরা জানতো না যে সিগারেট খেলে ক্যান্সার হয়, আলসার হয়, যক্ষা হয়, এই হয় সে হয়, ওরা বলছে এটা মাকরু। যখন আলেমরা কনফার্ম হয়ে গেছে যে সিগারেট খেলে মদ খাওয়ার চেয়ে বেশি ক্ষতি হয়, তখন এটা ওরা মদ আর সিগারেট এক। মদ আর সিগারেট কি এক? শোনো গিলাতলার মানুষ, আমি বলেছিলাম আল্লাহর নবী বলেছে যে ব্যক্তি নামাজ পড়ে না আর যে, আচ্ছা মুশরিক আর মুমিন চেনার উপায় কি ছিল? একসাথে বলুন তো, মুসলিম আর মুমিন চেনার উপায় কি ছিল? তবে শোনো গিলাতলার মানুষ, মুশরিক হয়ে মৃত্যুবরণ করিও না, নামাজকে তোমার আপন করো। ওয়াইদ ক্বালা লুকমান, লুকমান হাকিম বলেছিল লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, তার ছেলেকে ওয়াজ করতে গিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায়। শোনো গিলাতলার মানুষ, নামাজকে তোমার আপন করো, মুশরিক হয়ে মরো না। গিলাতলার মানুষ, তুমি জেনে নাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের ঈমানদার হওয়া এবং মুশরিক হওয়ার পরিচয় দিয়ে গেছে। মুশরিক, কাফের এবং মুমিনের মধ্যখানে দেওয়ালটা কি? সবাই বুঝতে পারেনি মনে হয়। সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে বর্ণনা ছিল যে আল্লাহর নবী বলেছে কাফের, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? তাহলে আমি এখন বলতেছি যে লোক নামাজ পড়ে না সে শিরিক করলো কিনা? না, আপনি লজ্জা পায়েন না, ধরুন আপনি নামাজ পড়েন না, লজ্জা পায়েন না, আপনি জানতেন না। যেমন মদ খেলে মদখোর, জানা করলে জানাখোর, জুয়া খেললে জুয়ারি না, কিন্তু নামাজ না পড়লে বেনামাজি না, মুশরিক কাফের, এটা আপনি জানতেন না। আপনি জানতেন? কারা কারা এই ইনফরমেশন জানতেন যে মুসলমান আর মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ? কারা কারা জানতেন? হাত তোলেন। খুবই সামান্য মানুষ। তাহলে আমরা সবাই জানতাম না তো? সবাই জানতাম? বলুন আল্লাহ, বলুন আল্লাহ আমাদের ক্ষমা করুন। শোনো, এই শিরিক কত বড় অন্যায় দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি, আপনার আগের নবীদের প্রতি ওহী নাজিল করা হয়েছে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি শিরিক করেন, আল্লাহ আপনার সমস্ত আমল নষ্ট করে দেবে এবং আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে হবেন। তার মানে যে লোক নামাজ পড়ে তার যাকাত কবুল হয়? যে নামাজ পড়ে তার হজ কবুল হয়? ওয়াল্লাহি আমি আজকে আপনাদেরকে মুশরিক বলতে আসিনি, আমি বলতে এসেছি নামাজ না পড়লে কোনো আমল নাই। যার নামাজ নাই তার কোনো আমল নাই। শোনো গিলাতলার মহিলা এবং পুরুষ, তোমাদের রব যিনি বলেছিল, হে আদম সন্তান, এই জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো, ক্ষমা করব। পুরো পৃথিবী ভর্তি অপরাধ নিয়ে আসো, ক্ষমা করব। তোমার অপরাধ যাই হোক না কেন ক্ষমা করব যদি ক্ষমা চাও। সে একই আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফির, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না, আইয়ুশরাকা বি, যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক ছাড়া যত অপরাধ জারি হোক না কেন আল্লাহর ইচ্ছা, তিনি চাইলে ক্ষমা করবে, তিনি চাইলে শাস্তি দিয়ে আবার ক্ষমা করবে। কিন্তু আল্লাহ শিরিক করে মারা গেলে ক্ষমা করবে না, কারণ রব বলছে, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয়ই সে মহা অন্যায় রটনা করলো। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া ক্ষমা করে দেবে যার যা খুশি অপরাধ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করলো সে মহাপথ ভ্রষ্ট হলো। শোনো গিলাতলার মানুষ, আমিও কিন্তু এই গানগুলো পারি। আরে গাছে সিনলো, মাছে সিনলো, সিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ। আমিও পারি, আমি চাইলে বলতে পারতাম, কিন্তু তোমার এই আমাল তোমার কি কাজ আসবে আমি জানি না। তোমরা 1 টাকা হলো ভিক্ষা দাও, এই মসজিদ তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে তোমাদের টাকা, এটা আমি জানি। আজকের এই ওয়াজও তোমাদের টাকাই হচ্ছে। আমি চাই না তোমরা তোমাদের জীবনের সমস্ত আমাল নষ্ট করে দাও নামাজ না পড়ে। দেখো গিলাতলার মানুষ, এত দূর থেকে এসেছি, তোমাকে খুব আকৃষ্ট করতে পারিছি বলে আমার মনে হয় না। কারণ মানুষ শিরক বিদআতের আলোচনা শুনে খুশি হয় না, অথচ মানুষ ভাবে না এই শিরিক এমন একটা অপরাধ যা করে মানুষ যদি মারা যায়, হজ, জাকাত, রোজা, নামাজ, দুনিয়ার যত ভালো কাজ আছে, যদি শিরিক রেখে মারা যায়, আল্লাহ ক্ষমা করবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। শোনো গিলাতলার মানুষ, আমি চেষ্টা করেছি তোমাদেরকে বলার, তোমরা যা করো তোমাদের এবং তোমাদের রবের মধ্যখানে কোনো মানুষ বাধা দিতে, তোমরা যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তোমাদের অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয়, এই পুরো জমিন ভরপুর তোমাদের অপরাধ হয়, তোমরা যদি ক্ষমা চাও শিরিক না করে, ক্ষমা কে করবে? আল্লাহ। তোমাদের 100 বছরের গুনাহ নেকিতে কে পরিবর্তন করবে? আমি চেষ্টা করেছি তোমাদেরকে বলার। তোমাকে একটা কথা বলি গিলাতলার মানুষ, তুমি শুধু আগে মুসলমানটা হও, তুমি ভালো মুসলমান হইও, কিন্তু প্রথমে মুসলমান হও। যে ব্যক্তি দিনে 17 রাকাত নামাজ পড়ে না, তার ইসলাম নাই। ওয়াল্লাহি তুমি আমার কথায় ভুল বুঝিও না। তোমাকে যারা বলছে যে তুমি মরে গেলে নামাজের কাফারা নেবে, তুমি মরে গেলে উমরি কাজা করবে, তুমি মরে গেলে কোরআন খতম দিলে, তুমি মরে গেলে 100 জন ফকির মিসকিন খাওয়ালে, তুমি নামাজি ছিলে না, তুমি মুক্ত হয়ে যাবা, তারা তোমাকে ভুল শিক্ষা দিয়েছে। তুমি মনে কষ্ট নিও না গিলাতলার মহিলা, গিলাতলার পুরুষ, আমার উপর রাগ করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। কি? ইসলাম। আর ওয়া আমুদুহু সলাহ, আর ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। মানে যার নামাজ নাই তার ইসলাম পড়ে গেছে। ওয়াল্লাহি হাদিস এমনই বলে। আমি চাইলে তোমাকে বলতে পারি, আমার গিলাতলার মানুষরা, তোমরা আমার আল্লাহর মাহফিলে এসেছো গো, মাহফিলে এসে তোমরা বসেছো, আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে ঢেকে রেখেছে, সবাই তোমরা জান্নাতে আসো। আমি বলতে পারতাম, আমি পারি, আলহামদুলিল্লাহ, পারি না তা না, কিন্তু দেখো এই বলে তোমার লাভ কি হবে? তুমি এই ফেরেশতাদের ডানা হচ্ছে জান্নাত দিয়ে, জান্নাত পর্যন্ত ঢেকে রেখেছে, কিন্তু তুমি এখান থেকে বের হয়ে ফজর পড়বা না, জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে চলে যাবা। তো আমি তোমার জান্নাতে ঢুকে লাভ হলো কি? আমার উপর রাগ করতেছো গিলাতলার মানুষ? রাগ করিও না। এটা কিন্তু সহিহ হাদিস যে যখন আল্লাহর কোনো জিকির হয়, আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহর আলোচনা হয়, ওই মজলিসকে ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে রেখে 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 আসমান পর্যন্ত ঢেকে ফেলে। এবং ফেরেশতারা আল্লাহর কাছে বলে, ইয়া আল্লাহ, এরা আপনার জিকির করতেছে। মানে এই জিকিরের আলোচনা কোথায় যায়? আসমানে যায়। এটা সত্যি কথা, আমি চাইলে বলতে পারতাম, কিন্তু কি লাভ? তোমাকে ফেরেশতা ঢেকে রেখেছে, ফেরেশতার নিরাপত্তা ছায়ায় আল্লাহর পক্ষ থেকে তুমি এখান থেকে বের হয়ে ফজর পড়বো না 2 রাকাত, তুমি জাহান্নামে চলে যাচ্ছ, জাহান্নামের পথে যাচ্ছ। তো তোমাকে জান্নাতে ঢুকায় লাভ হলো কি আমার? তো তুমি নিজের জান্নাতে নিজে যাও, বিশ্বাস করো, তুমি নিজের জান্নাতে নিজে যাও। আমার কথা মনে কষ্ট নিও না গিলাতলার মানুষ। খুব বেশি এটা তোমাদেরকে দিতে পারছি বলে মনে হয় না। আনন্দ, একটু হাসি তামাশা, একটু কান্না, অশ্রু ঝরাবা সম্ভব নয়। শিরিক বিদআতের আলোচনা করলে সম্ভব নয়। মনে রাখবে গিলাতলার মানুষ, আমি চেষ্টা করেছি তোমাকে চিরস্থায়ী জাহান্নামী হতে বাঁচাইতে। আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে তুমি শিরিক করবা না। আর তুমি মনে করো যে মুসলমান কি শিরিক করে? আল্লাহ সূরা ইউসুফে বলছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এদের অধিকাংশ মানুষ ঈমান এনে মুসলমান হয়েছে, মুমিন হয়েছে, কিন্তু ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে। আল্লাহ নবী বলেছে যে মুশরিক কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। দেখছো, যে নামাজ পড়ে না সে আল্লাহর সাথে শিরিক করতেছে। তোমরা তো মেনে নিচ্ছ না এটা। তোমাদের কাছে মনে হচ্ছে রাম শাম যদু মধুর কাছে মাথা ঠেকাইলে শিরিক হয়। আচ্ছা, একটা প্রশ্ন করি, হিন্দুদের যে পূজা, এটা কি উৎসব নাকি ইবাদত? ওদের উৎসব। হিন্দুরা কি উৎসব করে ওখানে? ওরা তাহলে একটা মূর্তি বানায় কেন? তাহলে ওর নিচে মাথা ঠেকায় কেন? তাহলে এটা মনে করে কেন যে কালিমা আসতেছে, সমস্ত বালা মুসিবত নিয়ে চলে যাবে, কল্যাণ আসবে? এটা কি উৎসবে হয়? এটা তো বিশ্বাসে হয়, ইবাদতে হয়। তাহলে হিন্দুদের পূজা কি হিন্দুদের জন্য উৎসব নাকি ইবাদত? তোমাদের বিয়ে কি তোমাদের জন্য উৎসব নাকি ইবাদত? বিয়েটা কি উৎসব না ইবাদত?
কিন্তু আমরা তো উৎসব করে ফেলেছি এটাকে। এটা তো ইবাদত। যেমন একটা মেয়েকে ছুঁইলে গুনাহ, একটা মেয়ের সাথে কথা বললে গুনাহ। এবার আল্লাহর নবী যেভাবে বলেছে, মেয়ের বাবা রাজি থাকবে, সাক্ষী থাকবে, পুরুষ এক জায়গায় থাকবে, মেয়ে এক জায়গায় থাকবে, ছেলে রাজি হবে, মেয়ের বাবা মেয়ে রাজি হবে, এরপর খুতবা পড়বে, এদেরকে একত্রিত করবে, এরা একজন একজনের সাথে ঘুমায় থাকতে পারবে, আর গুনাহ নাই। তাহলে এই পদ্ধতিটা কার? তাহলে এগুলোকে মেনে কার কথা মানছে? তো আল্লাহর কথা মানলে কি উৎসব হয় না ইবাদত হয়? তো তাহলে ওরা যে পূজা করতেছে, ওরা যে বড়দিন করতেছে, ওরা যে পাঠা বলে দিচ্ছে, এটা কি ওদের ইবাদত নাকি উৎসব? তো মুসলমানের ছেলেরা যে যাচ্ছে হিন্দুদের ইবাদতে, তো এতে কি শিরিক হয় না? না, উৎসব হলে ভিন্ন কথা। আমাদের যে ঈদ, এটা কি উৎসব না ইবাদত? ইবাদত। এটা উপভোগ করার মতো ইবাদত। বছরে একবার আসে, সবাই সেটা বারবার আসুক, কিন্তু এটা ইবাদত। এটা কি? এই জুমার নামাজ কি ইবাদত না উৎসব? ওকে, আজকের এই মাহফিল কি ইবাদত না উৎসব? এটা বলো। তাহলে দেখো, এখানে কিন্তু দোকান আসছে, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, ওই পোলাপানের বেলুন, অনেক কিছু আসছে, টুপি, পাঞ্জাবি। তো এত কিছু থাকার পরও এটা কি ইবাদত নাকি উৎসব? ইবাদত। তো তোমরা যে মনে করো তোমরা শিরিক করো না, তোমাদের ছেলে মেয়েরা শিরিক করে না, যুবকরা মনে করে আমরা শিরিক করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ যখন অন্য কারো ইবাদতে সে শামিল হয়, এটা কি আল্লাহর সাথে শিরিক নয়? তো তুমি কেন অন্য কারো ইবাদতে যাও? দেখুন, আমি খুব বেশি একটা বলতে পারি না, আগে বলেছিলাম, আমার কথা শেষ হয়ে যায়। আল্লাহর দিকে তাকে শিরিকটা করিয়েন না। ওয়াল্লাহি, আপনি আপনার স্ত্রীর যতটা ইজ্জত করেন, আল্লাহকে অতটা ইজ্জত করতেছেন না। আপনি এই এলাকার মান্যগণ্য একজন পয়সাওয়ালা মানুষের কথা যেভাবে শোনেন, এই এদিকে আসো, আপনি আসতেছেন, কালকে আসিস, আপনি কালকে যাচ্ছেন, আল্লাহ আপনাকে দিনে 5 বার মসজিদে রাখে, আপনি আসেন না। তো এটা যদি শিরিক না হয়, এটা কি? মানে আল্লাহ বলতেছে যে আস, আপনি বলেন যে যা, আসবো না, কি করবি কর। তাহলে নিশ্চয় আপনার অন্য কেউ আছে যে আপনাকে বাঁচাবে। বুঝতে পারেনি? আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক